নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। পিঠে পুলি ছাড়া সত্যিই বাঙালিদের শীত অসম্পূর্ণ, তাই আজকে নিয়ে চলে এসেছি শীতের একটা বিখ্যাত পিঠে পুলির রেসিপি, হলো নারকেলের পাটিসাপটা। তার সাথে করেছিলাম আমি মুগের পুলি। আমার মুগের পুলি রেসিপিটা আগেই দেওয়া আছে, এই ভিডিওতে দেখে নেবেন। তো চলুন নারকেলের পাটিসাপটাটা দেখে নিই। তো প্রথমে আমি দুখানা নারকেল কুড়ে নিয়েছি, এখানে কড়াই বসিয়ে নিয়েছি আমি ওভেনে। তো দিয়ে দিলাম নারকেলটা, প্রথমে একটু নাড়াচাড়া করতে করতে যখন একটু নাড়াচাড়া হয়ে গেল তখন আমি এখানে এলাচ তিনখানা মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন, অসুবিধা নেই তাতে। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে পাটালি গুড়। তো আমি গুঁড়ো করে গুড়টা, প্রথমে গুড়টা একটু শক্ত ছিল, গুঁড়ো করে দিয়ে দিয়েছি যতটা লাগবে। এখানে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি আর আমি এরকমভাবে নাড়তে থাকছি যতক্ষণ না মানে এটা নেড়ে যেতে হবে, যতক্ষণ না এটা আঠা আঠা একটু হয়, ঠিক আছে? না হলে নারকেলের মধ্যে জল জল থেকে যায়, সেটার কিন্তু টেস্টটা ভালো হয় না, পানসে পানসে হয়। তো আমি একটু একটু করে গুড় দিয়ে দিয়ে নারকেলটাকে একদম ভালো করে একদম পাক দিয়ে দিয়ে একটু আঠা আঠা করে নিলাম। এরপরে আমি ব্যাটারটা তৈরি করছি। এখানে আমি এই বাটির এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর এক বাটির থেকে একটু কম ময়দা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একদম অল্প সুজি, মানে আমি আমার মাপ অনুযায়ী করেছি। তারপরে দিয়েছি মোটামুটি স্বাদ মতো নুন, দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে একটু নাড়িয়ে নিলাম। তারপরে আমি রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিয়ে একটু একটু করে এরকমভাবে এই হাতা দিয়েই গুলিয়ে গুলিয়ে নিয়েছি। তো অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এইরকম করে ঘোলাতে থাকছি। তারপরে একটু জল দিয়ে নিলাম আমি, ব্যাটারটা যাতে একদম স্মুথ হয় আর পাতলা হয়, ঠিক আছে? এরকমভাবে জল দিয়ে অল্প দুধ দিয়ে আমি এরকম করে মোটামুটি আমার এইরকম একটা কনসিস্টেন্সি এসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি একদম ঝোলা গুড়, পাতলা নলেন গুড়ের, মানে গুড়ের গন্ধটাই আলাদা, টেস্টটা তো অসাধারণ। তো এইরকমভাবে আমি গুড় দিয়ে দিয়ে অল্প অল্প করে, আপনারা চিনি দিয়েও করতে পারেন, এখানে আমি গুড় দিয়েছি, গুড়টা খুব ভালো লাগে আর পাটিসাপটার কালারগুলোও বেশ লাল লাল হয়। আর দুধ যেটুকু ছিল সেটাও আমি দিয়ে দিলাম যাতে আমার পাতলা হয়, ব্যাটারটা কিন্তু একটু পাতলা হওয়া চাই। তো দেখুন মোটামুটি আমার পাতলা ব্যাটার রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে নিয়েছি, এইরকমভাবে তেল দিয়েছি, আমি কোনো প্যানে ট্যানে করিনি, আমার যাতে সুবিধা আমি তাতেই করেছি। আপনারা ফ্রাইং প্যানে করতেই পারেন। এখানে আমি 1.5 হাতার মতন, মানে ছোট হাতা নিয়ে নিয়েছি, গোল হাতা 1.5 হাতার মতন দিয়ে এরকম কড়াইটাকে ঘুরিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি যেরকমভাবে বাড়িতে করি গোলা রুটি কি সেই রকমভাবে এরকমভাবে করেছি। আপনারা দেখুন, সবই তো আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য আমি নিজের মতো করে যা পেরেছি তাই করলাম। তারপর আমি নারকেলের ওই পুরটা দিয়ে দিলাম। তো এইরকমভাবে এরপরে খুন্তি দিয়ে দিয়েই আমি আর সাইডগুলোকে একটু খুন্তি দিয়ে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তো দেখুন মোটামুটি আমার পাটিসাপটা কিন্তু খুব ভালো হয়েছিল, একদম সুন্দর উঠে আসছিল। অনেকের আটকে টাটকে যায় গুড় দিলে, কিন্তু আমার একদম সুন্দর স্মুথলি। তো আমি কয়েকটা কড়া আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। আমি 1.5 হাতা 2 হাতা এরকম করে এরকম দিয়ে দিচ্ছি ব্যাটারটা। তারপর এরকম কড়াইটাকে এরকম হাতের সাহায্যে এরকমভাবে ঘুরিয়ে নিচ্ছি, ব্যাটারটা যাতে কড়াইতে পুরোটা লেগে যায়। তো এইরকমভাবে করছি। তারপরে আমি গুড়টা এরকম লম্বা করে করে মুঠো করে তারপরে ওখানে দিয়ে এরকমভাবে মুড়ে দিচ্ছিলাম। আর এই সাইডগুলো একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি, তাতে আমার সুবিধা হচ্ছে। যেরকমভাবে আপনারা গোলা রুটি করেন, কিন্তু আমি কড়াইতে বেশ ভালো পারি, প্যানে ট্যানে ঠিক আমি পারি না সেভাবে, সেই জন্য আমি কড়াইতেই দেখালাম। আপনারা অবশ্যই ফ্রাইং প্যানে করতে পারেন কিংবা তাওয়ায়, যে কোনো কিছুতে। আবার একটু তেল দিয়ে দিলাম, দেখুন আবার এখানে দিয়ে দিচ্ছি। আমি আপনাদের সুবিধার জন্য আমি অনেকগুলো দেখিয়ে নিচ্ছি যেভাবে যেভাবে করেছি, যাতে আপনারা 2-1 বার দেখতে পারেন। তো এইরকমভাবে মানে পুরোটাই মাখিয়ে নিতে হবে পাতলা করে। তারপরে একটুখানি হতে না হতে এই যে ফুলে উঠছে, তারপরে আমি এইরকমভাবে দিয়ে আর এটা সাইডটা একটুখানি করে নিচ্ছি, আর দিয়ে দিয়ে এই দেখুন কত সুন্দর হয়েছিল আমার পাটিসাপটাগুলো, দারুণ হয়েছিল প্রত্যেকটা। আর খেতে তো একদম অসাধারণ, ব্যাটারটাও খুব সুন্দর হয়েছিল, গোলাটাও, আর পুরটা তো খুবই ভালো হয়েছিল নারকেলের, সেইটা যেটা আমরা নারকেলের ছেই বলি। আবার এর একটা করছি, সবকটাই আপনাদের মোটামুটি দেখিয়ে নিচ্ছি যেরকম যা করেছি। দেখুন
এরকমভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। আর কড়াইতেও এরকমভাবে অল্প একটু সাদা তেল দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে আমি এরকমভাবে পাটিসাপটাগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন, তো মোটামুটি রেডি হয়ে গেল আমার পাটিসাপটা। অনেকগুলোই হয়েছিল আমার ওই যে পরিমাণ আমি নিয়েছিলাম উপকরণ। তো বন্ধুরা ব্যাস রেডি হয়ে গেল আমার এরকম পাটিসাপটা। তো দেখুন, আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলে আরও অনেক নতুন নতুন ভ্লগ আর ইউনিক কুকিং রেসিপি রয়েছে, আপনারা অবশ্যই দেখবেন। আজ এই অবধি, টাটা।